বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আসলে একটু হাঁটতে বের হয়েছি। আমার ওই সামান্য ক্ষুদ্র একটু জায়গা আছে, ওখানে একটা ইচ্ছা আছে, এখানে একটা মাদ্রাসার ভবন করব, একটা মহিলা মাদ্রাসা করব। আজকে 10 বছর হয়ে গেছে এটার কাজটা, এখনও ধরতে পারি নাই। কোনো আফসোস নাই, আল্লাহর কাজ আল্লাহ যখন রিজিকে রাখবে ইনশাল্লাহ করতে পারবো। তবে সততার নিয়েই থাকতে চাই সবসময়। আমার অসংখ্য ফেসবুকের, ইউটিউবের অনেক অনেক ভাই ও বোনরা হয়তো তারা দোয়া করে, তাদের দোয়াই আসলে ভালো থাকতে পারি। আমার এটা বিশ্বাস, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। তো আমরা তো আসলে বিয়ে শাদির ব্যবস্থা করি পাত্রপাত্রের সন্ধান দিয়ে। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর এই মুহূর্তে আসলে আমি হাঁটতে হাঁটতে আমার এক বোন, সে দিনাজপুর থেকে ফোন করছে। মেয়েটা অপূর্ব সুন্দরী, 5 ফিট 6 লম্বা, একটু স্বাস্থ্য যে ভালো যারা মেয়ে চান। ওর বয়সটা 32-এর মতো, বিএ পাস। ওরা দুই বোনই বিয়ে করবে। বলল যে আপু, আমার এক বান্ধবীর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি, আমরা দিনাজপুরের শহরেই বাসা, তো তুমি আমার একটা ভালো একটা ছেলে মিলিয়ে দাও, দেশে হোক বিদেশে হোক, বয়স তার কোনো আপত্তি নাই। আমরা অবিবাহিত, কিন্তু ডিভোর্স বা বিপত্নিক আমাদের কোনো আপত্তি নাই, আমরা সংসার করতে চাই। তো বলল যে আপু, তুমি কোনো চিন্তা করবে না, তোমার জন্য আমাদের একটা ভালো ব্যবস্থা করে দাও, সবসময় তোমার কথা মনে রাখবো। এই যে এই কথাটা বলল, আমি সাথে সাথে আমি তার জন্য দোয়া করি। আমি আপনাদের কাছে বলছি, যারা পাত্রী খুঁজছেন, বিশেষ করে এই দুই বোন, একজনে হচ্ছে 32, আরেকজনের 28, ওরা দিনাজপুর শহরে থাকে। অনেক ভাইরা আছে এরকম মেয়ে খুঁজে, তো একটু যোগাযোগ করলে হয়তো যোগাযোগ করাই দিতে পারবো ইনশাল্লাহ। আমি কিন্তু আপনাদেরই কান্তা আপা। আসলে জীবন কোনো মানে স্বপ্ন না, জীবন কিন্তু চলে যাবে সবারই দিন। কেউ কারোর জন্য কেউ অপেক্ষা থাকে না। তার মানে আমি হয়তো মনে করি যে আমি না থাকলে হয়তো থেমে যাবে সব পৃথিবী। না, কোনো কিছুই থেমে যাবে না, মানুষটাই থাকে না। তো আমি সবসময় মনে করি মানুষের কখনো বেশি লোভনীয় কোনো কিছুতে যেতে না। সবসময় লোভ জিনিসটা সামলাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং এত কিছু অন্যায়ভাবে কেউ যাতে কিছু না করে, যেটা বাস্তব আমি সবসময় সেটা আমি বলতে আজকে যখন থেকে আমি নিজে একটু সবসময় মেমোরিতে মিলাই যে কি করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, কি করলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলেই সব, মানে আমি দেখছি যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যারা কাজ করে, মানুষের ক্ষতি করে না, তাদেরকে আল্লাহই রক্ষা করে। তো আমিও আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু এই প্রফেশনটা অনেক অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ করতে হয়, এখানে সবাই আসতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় হয়তো কেউ না কেউ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়তো আমার এই প্রফেশনটা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য আমি সকলের দোয়া চাই, সকলের দোয়া চাই। আপনারা দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। যে কারণ আমি এই প্রফেশনটায় থাকতে চাই এই কারণে যে এখানে কিন্তু আমি নিজে বুঝতেছি যে কত কত মানুষের যে কল্যাণ হচ্ছে। আল্লাহ সবচেয়ে খুশি হয় যেটা, সেটাই ইনশাল্লাহ করছি। আমি আমার সততা, মেধা, পরিশ্রম, যোগ্যতা দিয়ে আমি এগিয়ে যেতে চাই। আমি কারো কোনো যে মানুষকে ক্ষতি করে, মানুষের সাথে অন্যায় করে যে কোনো কিছু করার সেই চিন্তা আমার কখনই না। তাহলে তো এই আজকে 10 বছর ধরে একটু জায়গা, সেই জায়গাতে আজও পর্যন্ত কোনো বাড়ি করতে পারলাম না। তো যাক, এটা আমার কোনোই দুঃখ নাই। আমি সুস্থ আছি, ভালো আছি, এবাদত বন্দেগী করতে পারছি, এটাই আমার শান্তি। তো আমি আপনাদের মাঝে আসলে অন্ধকারের মধ্যে আসলাম কেন, এখানে অন্ধকারেই অনেক বাড়ি উঠে গেছে, আমার সাথে সাথে অনেকের বাড়ি উঠেছে, কিন্তু আজও আমার আসলে আমি দেখলাম যে সরকার আসে, সরকার যায়, যারা ধনী তারাই ধনী হয়, গরিব গরিবই থেকে যায়। এটাই কষ্ট। তো কষ্ট, আমি কখনো অর্থের কষ্টতে আমার কোনো কষ্ট না। আমি সবসময় বিশ্বাস করি সৎ সুন্দরভাবে চলার নামই জীবন। এত উচ্চ আকাঙ্ক্ষা, এত কিছু থাকার নাম জীবন না। জীবন পরিচালনা করতে হবে আমার আল্লাহর কাছে চেয়ে, এই সব কিছু সৎভাবে, এটাই আমার বিশ্বাস। তাহলেই আমরা হয়তো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি অন্ধকারে আমার চেহারাটা একটু দেখাই, না আমার অনেক ভাই বোনরা বলবে যে আপার কণ্ঠ নাকি। এই যে দেখা যাচ্ছে আসলে অনেক অন্ধকার,
এখানে শুধু মানে অন্ধকার আর অন্ধকার। যাক, আমার জানি অর্থশূন্য মানুষের কোনো মূল্য নেই, তবে আমার এতটুকু বিশ্বাস যে আমি যে প্রফেশনে আছি, আমার সততা নিয়ে আমি আছি, কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা নাই। তাই আমার সবসময় আমি বিশ্বাস করি এবং সবাইকে আমার এটা এটা অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি যেগুলি করলে ভালো হবে সেই জিনিসটা আমি বলতে চাই। কিন্তু মানুষ তো এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম। আমি একটা কথা বললাম সেটাকে আবার অন্য সেন্সে নিয়ে কত রকম ঝামেলা, কত কিছু। এই যে এই একটা মানে আমরা এখন সবাই বলতেছে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার মাঝেও কিন্তু আবার অনেক কিছুই, আবার যারা স্বাধীনতা আমরা পেলাম আবার অন্য পক্ষ মনে করবে যে ওরে বাবা, আবার অনেক কিছু আছে আমি বোঝাতে পারবো না। তো আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন। এবং আমরা চাই সমাজে সবাইকে বৈষম্যহীন, যাদের একটি বাড়ি আছে তারা আরও 10টা বাড়ি করবে না, যাদের বাড়ি নেই তারা বাড়ি করবে, যাদের একটি গাড়ি আছে তারা বাড়ি করবে না, আরেকজন যার নেই তার সামঞ্জস্য থাকতে হবে। বিশেষ করে এই জিনিসপত্রের দামগুলি আমাদের গরিব মানুষের, সবাই যাতে আমরা সুন্দরভাবে আমরা সংসার চালাতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সেই চিন্তা মাথায় রাখতে হয়। নিজে এবাদত বন্দিকে জমা রাখবো আমরা, কেন আমরা অর্থবিত্ত জমা রাখবো? সবার মাঝে সম বন্টন হবে কবে? সেদিনই বলবো আমরা স্বাধীন। সবাইকে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে মাশাল্লাহ বলবেন, কারণ মানুষের নজর অনেক খারাপ, আমাদের কিছুই নাই, আমরা শূন্য হাতে আবার চলে যাব। অতএব আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব, কখনো প্রতিশোধ পরায়ণ হব না, মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করব না। ইদানিং মানে সবাই শুধু ইউটিউবে বিভিন্ন গল্প বানাচ্ছে, আরে আপনার মনের ভাব প্রকাশ করছেন, এটা আপনি কি জানেন? আমরা যদি না জেনে একটা মিথ্যা কাল্পনিক গল্প ছড়িয়ে দেই, সেটার জন্য কিন্তু আল্লাহ গুনাহ দেবে। বাস্তব যেটা বাস্তব, সবসময় আমরা বাস্তবের মাঝে চলবো, মিথ্যা কাল্পনিক গল্প থেকে আমরা দূরে থাকবো, এটাই হোক সবার চাওয়া। আসসালামু আলাইকুম।